Law Insight Law, protecting your rights with integrity. প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আমাদের বার কাউন্সিলের পরীক্ষা এই মাসের শেষে, তো আমরা 15 দিনের একটা প্রস্তুতিমূলক ক্লাস করার কথা বলেছিলাম। আজকে তার প্রথম পর্ব। এই 15 দিনে যদি আপনারা ক্লাস করেন, প্রতিটা সেকেন্ড খুব নিখুঁতভাবে আপনারা ভিডিওটি দেখেন, তাহলে আপনারা অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয় সরকার কর্তৃক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরি হতে নৈতিক স্থলনের দায় বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হবার অযোগ্য হবে যদি সে অতিবাহিত করে 2 বছর। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণ বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হল 31শে মে। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সফল আবেদনপত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হল এনরোলমেন্ট কমিটি। কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি 2 বারের বেশি। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক 5 বছর। ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক কতদিন? খ নাম্বার 15 দিন। মৃত্যুদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধের তদন্তে যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামি জামিনে মুক্তি পেতে পারে। যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় হাইকোর্ট বিভাগে। বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক 1 বছর। অর্থদণ্ডের বিরুদ্ধে আনিত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি অ্যাবেট হবে না। কোন ফৌজদারি আদালতে রিভিশন ক্ষমতা আছে অতীত দায়রা জজ দ্বারা আদালতের রায় ও দণ্ডাদেশ অনুলিপি অগ্রবর্তী হবে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। কোন আমলযোগ্য অপরাধ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত লিখিত এজাহারে স্বাক্ষর করবে সংবাদদাতা। বিচার চলাকালে 1 বছর হাজতে থাকা একজন আসামি 5 বছরের কারাদণ্ডের আদেশ হয়, দণ্ডিত আসামিকে কতদিনের কারাগারের সাজা ভোগ করতে হবে? 4 বছর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন দায়রা জজ। সংক্ষিপ্ত বিচার অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। ফৌজদারি কার্যবিধি 29C ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক 7 বছর। আরেকবার 21 নম্বরটা দেখিনি। সংক্ষিপ্ত বিচার অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। ফৌজদারি কার্যবিধি 29C ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক কত বছর? 7 বছর। মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশের প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূর্ণ আদেশ দিতে পারে যা হবে 1000 টাকা। কোন পাবলিক প্রসিকিউটর কোন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করতে পারে আদালতের সম্মতিতে। প্যানাল কোডের 324 ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোস করতে পারে ভিকটিম। তাহলে প্যানাল কোড এর 324 ধারা শাস্তিযোগ্য অপরাধ আপোস করতে পারে ভিকটিম। চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত করে তবে অপরাধটি হবে দস্যুতা। অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধ উপাদান সমূহ অভিন্ন? ডাকাতি ও দস্যুতা। অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায়? 6 বছরের মধ্যে। এ অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে এ তা বিক্রি করে, এ যে অপরাধে দোষী হবে তা হলো অসাধুভাবে আত্মসাৎ।
পেনাল কোড কত প্রকার শাস্তি আছে? 5 প্রকারের। নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। আদালত অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড দিলে তা 1/4 অংশ বেশি হবে না অপরাধের সর্বোচ্চ শাস্তির। যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায় কারাদণ্ড হবে বিনাশ্রম। জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেডের জমিতে একটি গাছ কেটে ক্ষেত্রে এ সংগঠন করেছে চুরি। এ জেডকে হুমকি দেয় যে তাকে টাকা না দিলে জেড সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। যে অপরাধ করেছে তা হলো বলপূর্বক গ্রহণ। অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংগঠনের জন্য যে কেউ প্রবেশ করে, যে অপরাধ করে, যে অপরাধটি হলো তা হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। অন্যর দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংগঠনের জন্য যে কেউ প্রবেশ করে, যে অপরাধ করে, যে অপরাধটি করে তা হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকার কারাদণ্ড দিয়ে তা হলো যাবজ্জীবন। পেনাল কোড যে ধারায় ডাকাতি সংজ্ঞায়িত করে তা হচ্ছে 391। প্রতারণা সর্বস্ব শাস্তি কি? অর্থদণ্ড সহ 1 বছরের সশ্রম কারাদণ্ড। শাস্তির মেয়াদ ভগ্নাংশে নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসাবে গণনা করা হয় তা হলো 30 বছর। পেনাল কোডে কত ধারায় ইভটিজিং এর শাস্তি বিধান রয়েছে? 509। ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? পুরুষ আসামি। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিক যে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে, যোগ্যতা সম্পন্ন কোনো আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়। বাংলাদেশে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় জামিনযোগ্য। আত্মহত্যার প্রচেষ্টায় সর্বোচ্চ শাস্তি কি? অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয় বর্ণনামূলক। একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করে বিচারক। সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পূর্ণ জেরা করা যায় 138 ধারায়। একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে জেরার সময়। 30, 50 বা 30 বছর পুরাতন দলিলের সঠিক 50 নম্বর 30 বছর পুরাতন দলিলের সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি উপস্থাপিত হয় উপযুক্ত হেফাজত হতে। 30 বছরের পুরাতন দলিল সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি উপস্থাপিত হয় উপযুক্ত হেফাজত হতে। সকল দেওয়ানি কার্যক্রম কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে যোগ্য সাক্ষী। একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তি কোনো সংবাদ না পাওয়া যায়। 7 বছর। নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট ডিক্রি? নিম্নের কোন দলিলটি মাধ্যমে সাক্ষ্য হিসেবে গণ্য হয়? মূল বিক্রয় দলিল, ফটোগ্রাফ। সাক্ষ্য আইনে কোন ধারা বলে একজন সাক্ষীকে বৈধ ঘোষণা করা যেতে পারে? 154। একজন দুষ্কর্ম সহযোগী যোগ্য সাক্ষী হবে সহযোগী আসামির বিরুদ্ধে। বিয়ের হত্যার জন্য অভিযুক্ত চিরকালে কোনো ঘটনা বিচার্য বিষয় হবে না। এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। বিয়ের হত্যার জন্য অভিযুক্ত চিরকালে কোন ঘটনা বিচার্য বিষয় হবে না। এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। বি কি মৃত্যু ঘটেছে, বি মৃত্যু ঘটনার অভিপ্রায় ছিল, বি নিকটত আকস্মিক পছন্দ পেয়েছিল, বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। না। সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশুর সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার বোধ শক্তির উপর। একটি দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে কজন সাক্ষীর প্রয়োজন তা হলো নির্দিষ্ট সংখ্যক নয়। বলে যে বি একটি অপরাধ করেছে এবং এখন চায় আদালতের রায়ে বি এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক? কে অবশ্যই প্রমাণ করতে হবে বি অপরাধটি করেছে। তাহলে দেখা যাচ্ছে আজকে আমরা 60টা প্রশ্ন দেখলাম। এই 60টার মধ্যে আপাতত আপনারা কিছু প্রশ্ন অবশ্যই পেতে পারেন। পাবেন যে এরকম কোনো কথা নেই, পেতে পারেন। তো এই প্রশ্নগুলো যদি আপনারা মনে রাখতে চান তাহলে আপনাদেরকে ভিডিওটি বারবার রিক্যাপ করতে হবে। আরেকটা কথা, এই প্রশ্নটা আমি সরাসরি পিডিএফ আকারে প্রত্যেকের মেইলে দিব।
এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে ভিডিওতে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে এই যে আপনি চাচ্ছেন পিডিএফ চাচ্ছেন, পিডিএফ ফাইল চাচ্ছেন এমন লিখতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে সেটা লিখবেন। আরেকটা বিষয়, এই ভিডিও থেকে কি জানলেন কয়েকটা লাইন এখানে লিখবেন এবং আপনার মেইল নাম্বারটি দিবেন। তাহলে আমি আপনার মেইলে সহজেই এগুলোকে পিডিএফ আকারে পাঠিয়ে দিতে পারবো। পিডিএফ ফাইল চাইলে আপনাকে অবশ্যই কমেন্টে পিডিএফ ফাইল চাই ইমামে লিখতে হবে এবং এই ভিডিও থেকে আপনি কি শিখলেন, কোন প্রশ্ন থাকলে সেটা করতে হবে। আর ভিডিও সম্পর্কে কয়েকটা লাইন লিখতে হবে এবং আপনার মেইল নাম্বার দিয়ে আপনি কমেন্ট করুন। আমি ঠিক সময় আপনাদেরকে যত দ্রুত সম্ভব প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফাইল আমি আপনাদেরকে সেন্ড করব। আশা করি এর মধ্য থেকেই আপনারা প্রশ্নগুলো পেতে পারেন। অবশ্যই পাবেন, এটা বলা যাচ্ছে না পেতে পারেন, হয়তো আসবে, অবশ্যই পাবেন। এর মধ্যে যেগুলি ক্লাস করাবো এর মধ্যে অবশ্যই 50 থেকে 60টা প্রায় সবগুলো প্রশ্নই পাবেন, এরকম কোনো কথা নেই, পাবেন। পাস করার মতন যেগুলো পাস করতে লাগবে 50-60টা পেতে পারেন বা তারও বেশি পেতে পারেন, কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ক্লাসটা মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন প্রশ্ন পড়লো, আর মনে থাকবে না যে আমি কি পড়িয়েছি। এগুলো মনে রাখতে হলে আপনাকে অবশ্যই ক্লাসটি বারবার রিক্যাপ করতে হবে এবং আপনি কমেন্ট করে ঠিক কয়েকটা লাইন লিখবেন, যে লাইনের মধ্যে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই ক্লাস করে আপনি কি শিখলেন, আপনার প্রশ্নটা কি আছে, এবং আপনার মেইল নাম্বার দিলে আমি সেটা অবশ্যই আপনাদের মেইলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফাইল সেন্ড করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।